অনেক দিন পরে নিজের হাতে তাজা মাছ ধরলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? দেশে এবং দেশের বাহির থেকে যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই যদি ভালো লেগে থাকে ভিডিওটা কন্টিনিউ করেন। তো দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা, আমি কচুর লতি দিয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো এইদিকে চলে গেলাম আমাদের পুষ্কুনিতে মাছ ধরার জন্য। এইদিকে প্রথমে মাছ কিছু ধরার পরে বাচ্চাদেরকে নামিয়ে দিলাম আমার সাথে। পুষ্কুনির মধ্যে পানি অনেক ছিল ঠিকই, কিন্তু খুঁজটা এত গভীর না, মানে অল্প পরিমাণের গভীর এই পুষ্কুনি। তো এইদিকে আমি মাছ ধরতেছিলাম, তো আমার ছোট ভাইয়ের বউ সামনে থেকে বালতি ধরে রাখলো। তো আমরা বাহিনীরা মিলে মাশাল্লাহ দিলে অনেকগুলো মাছ ধরেছি। তো মাছ ধরা শেষে বাড়িতে চলে আসলাম। তো এই দেখেন প্রিয় বন্ধুরা, আমি কতগুলো মাছ ধরেছি। এখানে হইলা ভাতা মাছ ধরছি 3টা, আর ছিল চিংড়ি মাছ, সঙ্গে দারহিনা, মানে সব কিছু মিলাই উঠছে। মাশাল্লাহ দিলে চিংড়ি মাছ ছিল অনেকগুলো। অনেক আনন্দ পেলাম এই মাছটি ধরে। ছোটবেলা এরকম জালি দিয়ে মাছ ধরতাম, আজকে যেমন তেমনই লাগলো, যেমন ছোটবেলায় ফিরে গেলাম। খুবই ভালো লাগলো এই মাছটি ধরে আমার। তো প্রিয় বন্ধুরা, এখন চলে যাব রান্না করার জন্য। তো আজকে কচুর লতি দিয়ে রান্না করব চিংড়ি মাছ, সঙ্গে দিব কাঁঠালের বিচি। তো প্রথমে আমি কচুর লতিটা ভালো করে কেটে নিব। এই কচুর লতিগুলো আমাদের বাড়ির পিছন থেকে আমি নিয়ে আসছি। অনেক কচু হয়েছিল। তো এই দিকে দেখেন, আমি এত আনন্দ করে মাছগুলো ধরে নিয়ে আসছি। নিয়ে আসার পরে দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা, মাছ নিয়ে আমার বাহিনীরা খেলাধুলা শুরু করে দিয়েছে। তো আর কি করার প্রিয় বন্ধুরা, এখানে একজন পাহারাদার রেখে গিয়েছিলাম আমার মাছটি দেখাশোনা করার জন্য। এসে দেখি আমার যে বাড়ি তারও কতটি পাহারাদার বা বাহিনী আছে, আমার মাছ নিয়ে খেলাধুলা শুরু করে দিয়েছে। এইদিকে দেখেন, আমি আলাদা করে মাছ নিয়েছি। এই মাছগুলো আমি ভুনা করব, আর বাকি মাছগুলো আমি লতি এবং কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। তো এই মাছগুলো হাতে ধরা বা আমাদের পুষ্কুনির আগেও আমি খেয়েছি। মশলা দিলে অনেক মজা আমাদের পুষ্কুনির মাছ। আমার শ্বশুর আব্বা আগে ধরে দিয়েছে। তো আজকে আমার কেন জানি না অনেক মন চাইছে যে আমি নিজে মাছ ধরবো। আজকে বলতে না, অনেক দিন ধরেই মন চাইছিল যে মাছ ধরার জন্য। তো এইদিকে দেখেন পাঙ্গাস মাছও ভুনা করব বাচ্চাদের জন্য। পাঙ্গাস মাছটা ওইদিকে রেডি করে নিয়েছি। তো এইদিকে এখন আমি লতিটা আগে রান্না করব। তো প্রথমে পেঁয়াজটা ভালো করে ভেজে পরিমাণ মতো তেল দিয়ে স্বাদ অনুযায়ী লবণ, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, হজের ফাঁকি, রসুন বাটা সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে আমি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছ এবং কাঁঠালের বিচি একসাথে আমি কষিয়ে নিব। তো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। তা আপনারাও যদি রান্না করেন তো এইভাবে রান্না করবেন। তো দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা, সব কিছু দিয়ে দিলাম। আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল, তো আপনাদের মাঝে শেয়ার করি। তো এইদিকে দেখেন কাঁঠালের বিচি দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নিব কাঁঠালের বিচি। তো এইদিকে কাঁঠালের বিচি সিদ্ধ হতে হতে আরেক পাশের চুলায় আমি কচুর লতিগুলো সিদ্ধ হতে দিয়েছি। তারপরে এই দেখেন বাকি চিংড়িগুলো পেঁয়াজ দিয়ে ভুনা করে নিয়েছি। তো ভুনা করে নেওয়ার পরে এদিকে লতিটাও রান্না হয়ে গেছে। ভালো করে এইভাবে শুকনা করে রান্না করে খেয়ে দেখবেন। এটা যেহেতু বাড়ির আশেপাশে কচুর লতি, এই আমাদের বাড়ির আশেপাশে কচু হয় না, ওই গাছের লতি, এটা চাষ করা না,
এটাকে বলে জঙ্গুলা কচুরলতি, কিন্তু খেতে কিন্তু সেই মজা। সঙ্গে ছিল এখানে এই শুটকির লাড়া। আর এই যে দেখেন আমরা সবাই খেতে বসেছি। তো এখানে শুটকির লাড়া আছে, মাছ বোনা, সব কিছু নিয়ে আমরা রাত্রে সবাই খাওয়া দাওয়া করলাম। আমার কিন্তু রান্নাটা করতে করতে একদমই রাত হয়ে গেছে। তারপর রাত্রে খাওয়া দাওয়া করেছি আমরা। যারা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন শেষ পর্যন্ত, সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।